নমস্কার, আমার ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আপনারা তো জানেনই ইতিমধ্যে আমার নাম আগমনী পাল। তো চলুন আসি আমাদের আজকের আলোচনার বিষয়। প্রথমে একটু বলে নিয়ে একটা জিনিস, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লাগার কারণে আপনাদের হয়তো একটু আমার উচ্চারণটা স্পষ্ট হবে না, আপনাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, তার জন্য আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। বোঝেনি তো, শরীরের জন্য কাজ বন্ধ করে রাখলে হয় না। কাজ, কর্তব্য, দায়, দায়িত্ববোধ এগুলো শরীরের যন্ত্রণার থেকে অনেক ওপরে। যারা এই দায়িত্বগুলো অনুভব করেন তারা কখনো শরীর খারাপ বলে কাজ বন্ধ রাখেন না। তো আমিও এই দায় দায়িত্ব কর্তব্য বোধগুলো সম্বন্ধে আপনাদের মতোই যেহেতু সচেতন, তাই কাজ বন্ধ রাখতে পারলাম না। তো চলে আসি আজকের বিষয়, গ্রিন মার্কেটিং। আচ্ছা, আমি আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের কিছু বলার নেই, যারা নিয়মিত দেখেন তারা তো জানেনই। আগে আমি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বা কী করে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট উৎপন্ন করা যায় এই সমস্ত কথাগুলো বলেছি, বা কার্বন ক্রেডিট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো যারা এই কথাগুলো সঙ্গে পরিচিত নয়, তো প্রথমবার আমার চ্যানেলে আছেন, তো সরি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আগের চ্যানেলগুলো আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো চলে আসি, গ্রিন মার্কেটিং বা এনভায়রনমেন্টাল মার্কেটিং কি। কোনো পণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত, অর্থাৎ কোনো প্রোডাক্ট যখন তৈরি করা হচ্ছে, সেই তৈরি করা থেকে তার প্রোডাক্টটা তৈরি হয়ে যাওয়া এবং প্রোডাক্টটার অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং, বিক্রি হওয়া, এই সমস্ত কিছু যখন পরিবেশ বান্ধব পদ্ধতিতে হয়, অর্থাৎ যখন এক্ষেত্রে কোনো রকম পরিবেশের কোনো ক্ষতি না হয়, বা যেটুকু যদি কোনো কারণে হয় তাহলে সেটুকু শুধরে নেওয়া যায়, সেই ক্ষতিটা পূরণ করে দেওয়া যায়, তখন তাকে বলা হচ্ছে গ্রিন মার্কেটিং। তো গ্রিন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ খুব সহজেই বলতে পারি, বিশেষ করে এই বিষয়টি নিয়ে যারা প্রথম দিকে সারিতে রয়েছেন, কাজ করছেন, যে অস্ট্রেলিয়ান কার্বন ক্রেডিট ইউনিট স্কিম, এরা ভীষণ রকম এ বিষয়ে উদ্যোগী এবং এরা কাজ করে চলেছেন প্রায় প্রথম সারির, এরা হচ্ছে সংস্থা যারা কাজটা করে চলেছে। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে পণ্য উৎপাদিত হবে, অর্থাৎ আমাদের যা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে, তার সাথে পরিবেশের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, অর্থাৎ উইদাউট হার্মফুল এফেক্ট পরিবেশ কিন্তু আমরা আমাদের পণ্যটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের চাহিদা পূরণও হবে, প্লাস পরিবেশও সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে 4Ps। হ্যাঁ, আগে আমি আপনাদের বলেছি, যে আবারও বলবো, সাবস্ক্রাইব করে দেখুন, তাহলে পুরনোগুলো দেখতে পাবেন, বুঝতে পারবেন। 4Cs বলেছি, 3Rs বলেছি, এগুলো কি সমস্ত বুঝতে পারবেন। একই রকমভাবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে 4Ps। 4Ps কি না, 4Ps হচ্ছে প্রাইস। প্রাইস কি, অর্থাৎ হচ্ছে কোনো কিছুর দাম,
মানে আপনার কোনো পণ্য উৎপাদন ক্ষেত্র থেকে সেটার জন্য যা খরচ এবং পণ্য তৈরি হওয়ার জন্য যা খরচ সেটা হিসেব করে যে প্রাইসটা তৈরি করা হয়, এবং এই যে পরিবেশকে সুরক্ষা রেখে কাজ করার জন্যও তো কিছু খরচ হয়, অর্থাৎ মোটের ওপর স্থির করে যে দামটা পণ্যের রাখা হয় সেটা হচ্ছে প্রাইস। নেক্সট প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে যে না, যে পণ্যটা আমরা ব্যবহার করব সেটা ইকো ফ্রেন্ডলি হয়েছে কিনা, সেটা একটা বিষয়। নেক্সট হচ্ছে প্লেস, যে প্লেসে অর্থাৎ যেখানে পণ্য উৎপাদন সংস্থাটি রয়েছে সেখানে কোনোভাবে পরিবেশ দূষিত হচ্ছে কিনা, বা সেটা ওই প্রোডাক্ট তৈরি করার জন্য আদর্শ জায়গা কিনা, নাকি দেখা গেল হয়তো, আমি একটু বোঝার সুবিধার্থে বলছি, হয়তো ধানি জমিতে আমরা কোনো শিল্প করে ফেললাম, তো এটা তো ঠিক নয়। যে সমস্ত বন্ধা জমিগুলো আছে বা নষ্ট জমিগুলো আছে সেগুলোতে আমরা শিল্প করতে পারি, ধানি জমিতে ধানটাই চাষ করা উচিত। তো প্লেস একটা ম্যাটার করে। নেক্সট হচ্ছে প্রমোশনাল এফোর্টস, অর্থাৎ কি না, যে আমরা যখন কোনো পণ্য নিয়ে বা পণ্যকে বিক্রি করার চেষ্টা করব, বাজারে নতুনভাবে সেই পণ্যটাকে আনবো, তখন যাতে সাধারণ মানুষের তার প্রতি আগ্রহ তৈরি হয় সেই চেষ্টাটা করব, এবং সেই চেষ্টাটা সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ পরিবেশের যাতে কোনোরূপ ক্ষতি না হয় সেভাবে করতে হবে। তাহলে গ্রিন মার্কেটিংয়ের মূল ভিত্তি কি দাঁড়ালো? 4 পিস ওপরে। সেটা কি না, প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশনাল এফোর্টস। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে এনভায়রনমেন্টাল মার্কেটিং হচ্ছে কোনো পণ্য উৎপাদন থেকে শুরু করে একদম তার বিক্রি অবধি প্রতিটি স্টেপে, এমনকি তার কে নিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং যেটা হবে সেটাও যেন ইকো ফ্রেন্ডলি পদ্ধতিতে হয়, এই পুরো ব্যাপারটাই হচ্ছে একসাথে করে বলা হচ্ছে গ্রিন মার্কেটিং। আশা করি গ্রিন মার্কেটিং আমরা এবার থেকে করব। যারা শিল্পের সাথে জড়িত আছেন তারা গ্রিন মার্কেটিংটাই করবেন, এবং আমরা যারা পণ্য কিনবো অর্থাৎ প্রোডাক্ট কিনবো, কেনার আগে একদমই দেখে নেবো যেটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট কিনা। এমনকি গিফট দেওয়ার আগেও আমরা যে সমস্ত র্যাপার বা প্যাকেট বা যেটাই ব্যবহার করি সেগুলো ইকো ফ্রেন্ডলি কিনা দেখে নিয়ে তারপরেই আমরা কিনবো। চলুন আসুন আজকে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ছাড়া কিছু কিনবো না, বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ছাড়া পরিবেশের ক্ষতি হয় এমন কোনো প্রোডাক্ট উৎপন্ন করব না। তবেই কিন্তু আমরা ভালো থাকবো এবং আমাদের পরবর্তী প্রজন্মও ভালো থাকবে। তো আর আজকে এই অবধি থাকলো। আপনারা আমার সুস্থতা কামনা করবেন, আমি আপনারা যাতে সুস্থ থাকেন সেইটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন, আর পুরো ভিডিওটা দেখবেন। হতেই পারে অনেক সময় আপনাদের হাতে সময় থাকে না, যেহেতু আপনারা খুব ব্যস্ত মানুষ, পজ করে রেখে পরে দেখুন, বাট স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। তো আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি টিপে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আর আগেও বলেছি আবারও বলছি, যদি আমার উচ্চারণে কোনো অসুবিধা থেকে থাকে, প্রচণ্ড সর্দি হওয়ার জন্য এবং কিছুটা শ্বাসকষ্ট রয়েছে, তো সেটা প্লিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার।